নমস্কার। শুরু করছি গল্প ও কবিতা পাঠের আসর শ্রুতি। কেমন আছেন বন্ধুরা? আমাদের গল্প ও কবিতা পাঠের আসরেও প্রচুর গল্প ও কবিতা আমরা পাচ্ছি। আজকের শ্রুতি অনুষ্ঠানে প্রথমে কবিতা পাঠ করে শোনাচ্ছেন কবিরুল ইসলাম। প্রথম কবিতা হৃদিগান। তোমার কাছে সকালের রোদ, বিকেলের গোধূলি, তোমার কাছে জমিয়ে রাখা মনের বাঁধন খুলি। তোমার কাছে সন্ধে তারা, তোমার কাছে আলো, তোমার কাছে চাঁদ সূর্য, আকাশ প্রদীপ জালো। তোমার কাছে আয়না মহল, নিজের প্রতিচ্ছবি, তোমার কাছে পদ্য লেখা পংক্তিগুলি সবই। তোমার কাছে রাগ বিরাগ, তোমার কাছে গান, তোমার কাছে প্রিয় কথা, গোপন অভিমান। তোমার কাছে হারিয়ে যাওয়া এবং ফিরে আসা, তোমার কাছে রাখা আছে হৃদয় ভালোবাসা। পরের কবিতা কোলাজ। সরে যাচ্ছে প্রিয় মুখগুলি, ভাসানের ভাবধারায় দারুণ প্রতিচ্ছবি। অনাগত রোদের বুকে স্বপ্ন সুখ, খর বাতাসে কবিতা মেলে ধরে কবি। নিটোল আকাশে মেঘের পায়চারি, যেন পরজীবীর সংসার যাপন। প্রতি মুহূর্তে জীবনে কারফু জারি, কতকাল আর ভালো থাকে মন। এই নাও নিজেকে ডুবালাম বিষে, ক্ষতস্থানে বাড়ছে অসহ্য যন্ত্রণা। হৃদয় জোছনায় কালো হিম রাত, প্রিয় কথাগুলো আর বলবো না। পরের কবিতা স্পর্শন। অন্তঃপুরে চাঁদ পলকের জলছবি, ধুয়ে যায় বেলপাহাড়ির উপকথা। সোনা আলোয় রূপালী বালুচর, এখানেই থাক সব জ্যোতিচিহ্ন। স্মৃতিমৃদুর কিছু উড়ানচণ্ডী বাতাস, উড়িয়ে দিল ভাবনার ঘনঘটা। অজ্ঞাতবাসে বুঝতে পারা গেল হৃদয়ের উদাসীন শূন্যতা। চারপাশে সুর ও তালের যুগলবন্দি, প্রেম ভেসে যায় হৃদিজলে। পরের কবিতা যেখানে স্পর্শ দিলে। যেখানে স্পর্শ দিলে সেখানে ভোর, রাঙা সূর্য রাঙিয়ে দিল দিন। মনের মাঝে হঠাৎ দ্বীপ্রহর, বেজে ওঠে ভালোবাসার বিন। যেখানে স্পর্শ দিলে সেখানে উৎসব, গভীর প্রত্যয়ে প্রেম শরীর। স্বপ্নপথে দুবেলা আসা যাওয়া, হারিয়ে যায় ভালোবাসার তীর। যেখানে স্পর্শ দিলে সেখানে হৃদয়ের যত ঝিকিমিকি। দস্যু রত্নাকর নিজেকে খুন করে হয় ঋষি বাল্মীকি। পরের কবিতা আমি হন্যি পৃথিবীর ক্লান্ত যাযাবর। আমি রবি ঠাকুরের অমল, দইওয়ালার অপেক্ষায় ঠায় বসে থাকি জানালায়। দুপাশ দিয়ে বয়ে যায় আকাঙ্ক্ষার স্বপ্ন নদী, হিমরাতের শান্ত কুয়াশায় সভ্য জারিত মন। আমি জীবনানন্দের বনলতা, সব কথা সব লেনদেন শেষ হলেও একা জেগে থাকি স্নিগ্ধ বাতিঘরের মতো। আধার রাতেই সুপ্ত সত্তার জাগতিক প্রজ্বলন। আমি নীরেন চক্রবর্তীর অমলকান্তি, রোদ্দুরের কথা ভাবতে ভাবতে কখনো পৌঁছে যায় আদুল আকাশের অচেনা ঠিকানায়। আবার ফিরে আসি বাস্তবের শক্ত জমিতে। আমি আসলে আমি তপ্ত মরুর একা উঠ, হেঁটে যায় দিগন্তরেখার উদ্দেশ্যে ক্লান্ত পদাতিক। বাঁচার গূঢ় রহস্যে খেলা করে চোখের মণিতে। এভাবে আমি ইতিহাসের ফসিল, অথবা নগণ্য কয়লাস্তরের মতো পড়ে যুগে যুগে মিশে যায় ধুলো বাতাসে জলে। সময়ের স্রোতে মুছে যায় আমির অস্তিত্ব। পরের কবিতা ফাগুন। দারুণ জোরে ছড়িয়ে পড়া বোধ ফিরে গেল স্বপ্ন নদীর বাঁকে। সেই নদীতে চোরা ঘূর্ণি স্রোত, প্রেমকাব্য আর কি জলে থাকে। জল তো গভীর, আরও গভীর প্রেম, হৃদয় জলে হন্যি আমার ডুব। কোনখানে যে ভালোবাসার বান, জলে কাদায় হাতড়ে ফিরি খুব। কোন গাঙে যে আসে প্রেম জোয়ার, কোন বনে ফোটে প্রেমের ফুল। আমার নেই প্রেমের কোনো অ্যাপস, ভালোবাসার হিসেবে তাই ভুল। ঝলক মাখা চাঁদ সূর্য হাসে,
সেই হাসিতে ঝর্ণাধারার সুখ, দিন দুপুরে উড়োপনের সরে বুকে নোঙর ফেলেছে ফেসবুক। পলাশ বনে ফুটছে যেসব ফুল, সেসব ফুলে পতঙ্গদের ঝাঁক, উদাস নায়ে বইছে মন পবন, আমার ঘরে চাঁদনিরা সব থাক। কবিতা আমাদের বাংলা। এখানেই নেমে আসে চাঁদ, বিলোল আকাশী চেতনায় মাটি জল, বৃষ্টি নামলেই উড়ন্ত জোনাক ছিঁড়ে ফেলে রাতের যাবতীয় গণিত। এখানেই কবিতার একচ্ছত্র রাজত্ব, নির্বাক নদী ঘিরে বসন্ত উন্মাদনা, সূর্য ঘিরে চারপাশের মেঘময়তা ছুড়ে দেয় আশ্বিন অঘ্রাণ। এখানেই বর্ষা দিনের নিটল জলছবি, সবুজ রাংতা মোড়ানো পথঘাট, হৃৎপিণ্ডের নৈমিত্তিক অর্কেস্ট্রা, আমজাম কাঁঠালের বনে স্বপ্ন উল্লাস। এখানেই আমাদের বেঁচে থাকা, আমাদের ভালোবাসা, আমাদের বাংলা। এতক্ষণ শুনলাম কবিতা, পাঠ করে শোনালেন কবিরুল ইসলাম। এবারে আমাদের গল্প পাঠ করে শোনাবেন চন্দ্রপ্রকাশ সরকার। গল্পের নাম শিউপাথর। শিলকুটাবে শিলপাটা। বন্যি দুপুরবেলায় দূর থেকে ভেসে আসে হাঁকটা। হাঁক শুনেই বারান্দায় বেরিয়ে আসেন ধীরুবাবু। শহরে আসা স্তক এক যুগের মধ্যে এই হাঁক এই প্রথম তার কানে এলো। এর আগেও নিশ্চয়ই কেউ না কেউ হেঁকে গেছে, হয়তো গা করেননি ধীরেন মণ্ডল, অথবা সে সময় তিনি অফিসে ছিলেন। তা মাস দুয়েক হলো গিয়ে তার অফিসের পাট চুকেছে। সদ্য সদ্য কালকেই স্কুলে বেরোনোর সময় ধীরুগিন্নি বলছিলেন, তুমি তো এখন বাড়িতেই থাকছ, কুটুনিরা এলে শিলটা একটু কুটিয়ে নিও। ওটা একেবারে তোমার সকালবেলার শেভ করা গালের মতো চকচকে হয়ে গেছে। অল্প একটু পোস্ত টোস্ত বাঁধতে গেলেও হাতটাত ব্যথা হয়ে যায়। শিল কুটাবে শিলপাটা। হাঁকটা এবার অনেকটা কাছে, যদিও লোকটাকে এখনও দেখা যাচ্ছে না। যাহা শিল তাহাই পাটা, তবু লোকটা একটানে শিলপাটা হাঁকছে। হাঁকের মধ্যে কোনো ছন্দটন্দ বা জোশ-টোশ পাচ্ছে বোধহয়, সেটা ওর ব্যাপার। তবে শিল নোড়ার যে কদর নেই আর, বিশেষ করে শহরে। ঘরে ঘরে মিক্সি, হাত বাড়ালেই গুঁড়ো মশলা, রান্নার গুঁড়ো মশাই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, মিট মশলা, চিকেন মশলা, মাছের ঝোল মশলা, সবজি মশলা, কি নেই। সর্ষে গুঁড়ো থেকে শুরু করে চাই কি আদা রসুনের পেস্টও প্যাকেটবন্দি। তবে ধীরুগিন্নি পারতপক্ষে গুঁড়ো মশলার মুখাপেক্ষী হন না। একটু বেশি বেশি করে জিরে, আদা, লঙ্কা একসাথে মিক্সিতে মারিয়ে তুলে রাখেন ফ্রিজে, তাতে দিন কয়েক চলে যায়। তবে তার মধ্যেও কখনো সখনো সামান্য একটু আদা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা বা চারমগজ বাটার দরকার হয়ে পড়ে। সেগুলো পরিমাণে কম বলে মিক্সি বাটির তলায় সেঁধিয়ে থাকে, অত অল্পে মন ওঠে না মিক্সির। ঠিক সেই সময় ছাই ফেলতে ভাঙা কুলোর মতো ডাক পড়ে শিল নোড়ার। শিল কোটাবে শিলপাটা। লোকটা এবার গলির মুখে চলে এসেছে। এদিকে ঢুকবে কি ঢুকবে না দু মনামনি করছে। গ্রিলের ফাঁকে হাত গলিয়ে ধীরুবাবু গলা ছেড়ে ডাকলেন, এই যে ভাই শিলপাটা। লোকটা এগিয়ে এসে বলল, বাবু সাব শিল কুটাবে? উচ্চারণে বোঝা গেল বাঙালি নয়, হিন্দি তার মাতৃভাষা। হ্যাঁ হ্যাঁ কুটাবো, কত নেবে? লিয়ে আসুন দেখি, সাইজ মাফিক পয়সা। ধীরুবাবু দ্রুত ঘরে গিয়ে শিলনোড়া নিয়ে এলেন। লোকটা এক পলকে চোখের জরিপ সেরে নিলেন, কিন্তু মজুরির কথা কিছু বললেন না। চটপট শিলটাকে মাটিতে শুইয়ে দিলেন। তারপর ছেনি হাতুড়ির যুগলবন্দিতে বেশ একটা শব্দছন্দ বাতাসে ভাসতে শুরু করল। শুধুমাত্র সুখশ্রাব্য শব্দ শৃঙ্খলাই নয়, বাম হাত ঈষৎ কাত করে ধরা ছেনির সুপরিমিত ঠেকায় ঠেকায় শিলের ক্যানভাসে মুহূর্তে মূর্ত হয়ে উঠছে আস্ত একটা রুই মাছ। মাছটা যেন মনের আনন্দে খেলছে জলের মধ্যে। শিল কুটানোর এই মনোরম ধ্বনি আর মাছ, পাখি, ফুলের চিত্র বিচিত্র কারুকাজ ধীরুবাবু খুব কাছ থেকে দেখেছেন ছোটোবেলায়। সে সময় শিল কুটানোর মজুরি ছিল 4 আনা 6 আনা, পরে বেড়ে হয় 8 আনা, আরও পরে 1 টাকা পর্যন্ত মনে পড়ে। শিলটার সারা শরীরে বৃষ্টির ফোঁটার মতো সুশৃঙ্খল দাগ এঁকে দেওয়ার নৈপুণ্য বেশ দেখার মতো।
প্রায় এক নিঃশ্বাসে দাগ খোদাই শেষ হলে লোকটা বললেন, লেন বাবু, 30 রুপিয়া লিয়ে আসুন। বলছো কি, এত বেশি? কণ্ঠে ঘোর বিস্ময় ধীরুবাবুর। তার ধারণা ছিল খুব বেশি হলে 8-10 টাকা চাইবে। লোকটা এবার নির্বিকার ভঙ্গিতে এক টিপ খৈনি হাতের তালুতে নিয়ে ডলতে ডলতে বলতে থাকেন, इसी साइज का पाटा 5 साल पहले हम ही 5 रुपया में कुटिएছি बाबू। तब तक जो चाउल का भाव छिलो 7-8 रुपया, सो भी आज 30 रुपया कम से कम। गैलो साल जे डाल का भाव छिलो 50 रुपया किलो, सो भी आज 70 रुपया। अच्छा, तुम 25 रुपया दो। আচ্ছা তাই দিচ্ছি, তুমি নোড়াটা কুটাও। টাকা আনতে ধীর পায়ে ভেতরে গেলেন ধীরুবাবু। ফিরে এসে দেখেন নোড়াটাতে হাত দেয়নি লোকটা। কি হলো, নোড়াটা কোটাও? नहीं नहीं बाबू, यह है काला पत्थर, शिव का पत्थर। ই নোড়া हम लोग টুটাবে না। ধীরুবাবু ভাবলেন, সুযোগ বুঝে লোকটা দাম বাড়াতে চাইছে বুঝি। যুগপৎ প্রীতি ও প্রলোভনের গলায় বললেন, আরে বাবা, 30 টাকায় নাও, কুটিয়ে দাও তো বাপু। মাফ করবেন বাবু, ই নোড়া আমি কুটাবে না। কিছুতেই রাজি করাতে না পেরে ধীরুবাবু 25 টাকা দিয়ে লোকটাকে বিদায় করেন। কিছুক্ষণ পরেই বাড়ি ফেরেন ধীরুগিন্নি। স্বামীর মুখে শিলকাণ্ড শুনে টুনে তীর্যক হেসে বলেন, 30 টাকা তো শুধু শিলের জন্যই চেয়েছিল, আর 10টা টাকা ধরিয়ে দিলে বেটা সুরসুর করে ঠিক করে দিত। গিন্নির গলার স্বরে ধীরুবাবুর প্রতি কিঞ্চিত অনাস্থাও ফুটে ওঠে। তিনি যেন বলতে চান, তুমিই করিয়ে নিতে ব্যর্থ হয়েছ। প্রচ্ছন্ন এই দোষারোপে বিরক্ত হয়ে ধীরুবাবু ক্ষুণ্ণ কণ্ঠে বলেন, না প্রিয়ে না, ওকে আমি 50 টাকার অফারও দিয়েছিলাম। উত্তরে কি বলল জানো? ও সাপ সাপ বলে দিল, 50 কেন, 500 দিলেও হবে না। না খেয়ে মরে গেলেও সে শিব পাথরে পা ছোঁয়াবে না। আসলে কি জানো, কুটাতে আপত্তি নাই, কিন্তু কুটাতে গেলে যে পা দিয়ে ধরতে হয়, আপত্তি সেখানেই। না দেখা সেই লোকটার জেদ দেখে রাগই হয় হেডমিস্ট্রেসের। সুগার আর প্রেশার পেয়ে বসার পর রাগটাও যেন ছেলে মানুষ হয়ে গেছে, যখন তখন মাথা চাড়া দিয়ে উঠছে। এই যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে এক অজানা অচেনা অশিক্ষিত হাবহেতে লোকের কাছে সে নিজেই যেন অকারণ হেরে গেল। খানিকটা আহত অপমানিত কণ্ঠে তাই রাগ মেটাই, যত সব উদ্ভট, যুক্তিহীন, ভিত্তিহীন বিশ্বাস। মৃদু হেসে ধীরুবাবু ধীরে ধীরে বলেন, বিশ্বাস তো এমনি হয় কমলিকা। তুমি নিজেও কি পেরেছ উদ্ভট অযৌক্তিক বিশ্বাসের উপরে উঠতে? এই যে আজ শনিবার সন্তোষীমার উপোস করে স্কুলে গিয়েছিলে, 12 মাসে 13 ষষ্ঠী তোমার লেগেই আছে। এগুলো কেন? কী এর যুক্তি? শিবরাত্রিতে যার ওপর জল ঢালো, সেটাও তো একটা নির্ভেজাল কালো পাথরই। থামো থামো, সুযোগ বুঝে আবার আমাকে পুজোর খোঁটা দিতে ছাড়লে না তো? তা তুমি যতই খোঁটা দাও, পুজো আমি ছাড়বো না কোনো দিন। রাগে গজগজ করতে করতে স্নানঘরে ঢুকে পড়ে কমলিকা। স্নানঘর থেকে বেরিয়েই ঢুকবে ঠাকুর ঘরে। সেখানে দুনিয়ার ঠাকুর সমাবেশে কালো পাথরের ছোট্ট একটা শিব ঠাকুরও আছে। গাজনের মেলা থেকে মাত্র 3 টাকায় কেনা হয়েছিল। বছর 20 কঠোর সেবা যত্নে ঠাকুরটা বেশ রসে বসেই আছে। এতক্ষণ শুনলাম গল্প, পাঠ করে শোনালেন চন্দ্রপ্রকাশ সরকার। আজ তাহলে আসি বন্ধু, আবার কথা হবে শ্রুতি আসরে।